হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বিকি এবং তোমরা দেখছো তোমাদের চ্যানেল এন্টার মাল্টিমিডিয়া। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের কাছে যে টিউটোরিয়ালটা নিয়ে আসতে চলেছি বা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে কোনো ইমেজকে পেপার ফোল্ড মানে পেপারের মতো ফোল্ড কি করে করে বা কর্নার দিকে হালকা করে ফোল্ড এফেক্ট কি করে তৈরি করা হয় সেটা তোমাদের কাছে নিয়ে এসেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম আমরা আমাদের ফটোশপে একটা ইমেজ নিয়েছি। দেখবে এই ধরনের ইমেজে কোনো বার্থডে কার্ড বা গ্রিটিংস কার্ড বা উইডিং কার্ড, এই ধরনের কার্ডে খুব সুন্দর সুন্দর পেপার ফোল্ড, কর্নার দিকে এরকম ফোল্ড থাকে, ফোল্ড দিয়ে একটা এফেক্ট, ফোল্ড এফেক্ট তৈরি করা থাকে। তো এই ধরনের এফেক্টস কি করে করে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো সবার প্রথম আমি কি করছি, দেখো ছবিটার আমি কন্ট্রোল জে মেরে তিনটে কপি করে নিলাম। তিনটে কপি কেন করলাম যেটা পরবর্তীকালে বুঝতে পারবে। তো আমি এবার কি করছি, দেখো কতটাই ফোল্ড করব সেটার জন্য আমি কি করছি, দেখো এখানে আমি রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিয়ে নিলাম। মনে করে এই রেক্ট্যাঙ্গেলটা যখন আমি শেপ নিচ্ছি দেখো একটা কর্নার করে হচ্ছে। তো আমি কি করছি, শিফট অল্ট প্রেস করে মিডিল খান দিয়ে যদি আমি রেক্ট্যাঙ্গেল নিই, ঠিক আছে, যদি মনে করো আমি এখান থেকে ঠিক আমাকে একটা মিডিলে রেক্ট্যাঙ্গেল নিতে হবে। তো আমি যদি শিফট ধরে টানি তো আমি ঠিক কোনাকুনিভাবে একটা পেপারের মতো ফোল্ডের মতো রেক্ট্যাঙ্গেল নিতে পারছি। ঠিক আছে, তো আমি কি করছি দেখো এই ঠিক এই কোণা থেকে এখান থেকে আমি নিয়ে নিলাম। ওকে, এবার আমি কি করব, এই ছবিটার মধ্যে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দেবো। তো গ্রেডিয়েন্ট কালার অলরেডি আমার এখানে এক্সিস্ট আছে দেখতেই পাচ্ছি। তো আমি এখানে গিয়ে যদি একটু কালারটাকে একটু চেঞ্জ করি, তো মনে করো এটাকে একটু অ্যাশ কালার নিতে চাইছি, তো আমি একটু হালকা অ্যাশ নিলাম, কারণ পেপারের ফোল্ডের অ্যাশ কালারই হয়। তো এখানে গিয়ে আমি কি করছি, দেখো এখানে আমার এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, আর কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে হালকা করে একটু টেনে দাও। ওকে, তো দেখতেই পাচ্ছ তোমার মনে করো একটু ফোল্ড টাইপস এসে গেছে। ঠিক আছে, কন্ট্রোল ডি, ডি প্রেস করলাম, ডি সিলেক্ট। এবার আমি কি করবো, কন্ট্রোল টি, কন্ট্রোল টিতে কি হয়, বাউন্ডিং বক্স। বাউন্ডিং বক্স করার পরে আমি কি করলাম, রাইট ক্লিক করে দেখো র্যাপ। র্যাপ কি করবে, এটাকে দুমড়ে মুছে দেবে। এবার দেখো এই র্যাপটা করার পরে ঠিক এই যে কোনাটা আছে এই কোনাটাকে ঠিক এইখানে একটু টাচ করাবে, ঠেকাবে। দেখো জাস্ট আমি এই কোনাটাকে এখানে একটু টাচ করিয়ে দিলাম। ওকে, তো টাচ করালেই শুধু হবে না, দেখো টাচ করানোর পর এখানে কিছু হ্যান্ডলার আসছে এবং কিছু মুভ আসছে। তো এই জিনিসটাকেও আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, জাস্ট এখানে একটু হালকা করে পেপার ফোল্ডের মতো অ্যাডজাস্ট করতে হবে, নাহলে জিনিসটা ভালো লাগবে না। বুঝতে পেরেছ? এইখানে একটু হালকা করে অ্যাডজাস্ট করলাম, অলমোস্ট ঠিকই আছে। ওকে, এবার আমি কি করছি, এই ছবিটা নিলাম, দেখতে পাচ্ছ ছবিটা নিয়েছি। ঠিক আছে, এবার আমি কি করছি, এই ছবিটার উপরে আমি কি করছি, এটার উপর রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো। তাহলে কি হলো, দেখো যতটা সিলেক্ট ছিল ততটা কেটে বাদ হয়ে গেল। এবার যদি এটাকে অফ করে দিই, মাস্কিংটা এখানে অফ হয়ে যাচ্ছে। কিন্তু আমার চাই এই যে পেপার ফোল্ডটা আছে, ঠিক আছে, এই যে পেপার ফোল্ডটা, এই ফোল্ডটাই আমার চাই এর উপরের মধ্যে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি কথাটা? তাহলে যথারীতি যতক্ষণ না আমি ছবিটা দেখতে পাচ্ছি, তো আমি কি করছি, এই ছবিটাকে এবার সিলেক্ট করে নিলাম। যদি আমি এই ছবিটাকে আমি জাস্ট সিলেক্ট করে নিলাম, এই ছবিটাই আমি এই মাস্কের মধ্যে ইনক্লুড করব। ঠিক আছে, মাস্ক মানে দেখো আমি কেন আমি তোমাকে আরও ডিটেলে বোঝাচ্ছি। দেখো যখন আমি মাস্ক করছি, দেখো এই জিনিসটা বেরিয়ে গেছে না, এই জিনিসটা তো দেখতে ভালো লাগছে না ছবিটার মধ্যে না। তা ফোল্ডটাই শুধু থাকবে, বাদ বাকি এই জিনিসটা নর্মাল থাকবে। তো দেখো এবার আমরা কি করব, এই ছবিটার মধ্যে যে যে ফোল্ডিংটা আছে না, এই ফোল্ডিংটাকে আমি পেন টুল দিয়ে বা ল্যাশ টুল দিয়ে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি দেখো কি করছি, জাস্ট তুমি তোমার মর্জি মতো যতটা পারবে ততটা সিলেক্ট করার চেষ্টা করবে, এখান থেকে ডিটেল ধরার চেষ্টা করবে। অল্ট প্রেস করে আমি মিডিল অ্যাঙ্কার পয়েন্টটাকে ডিলিট করলাম যাতে আমার জিনিসটা ভালো লাগে। এই যে হয়ে গেল, ছোটা ক্লিক 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 ক্লিক, এইখান থেকে ধরে জাস্ট আমি সিলেক্ট, অল্ট প্রেস করে সিলেক্ট অ্যান্ড সিলেক্ট। ওকে, খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেল। তাহলে এবার আমি কিছু কন্ট্রোল এন্টার মারলাম, সিলেকশন হয়ে গেলো। ইমেজ লেয়ারে গেলাম, এই যে ইমেজ লেয়ারে গিয়ে যাওয়ার পরে আমি কি করছি, জাস্ট অল্ট প্রেস করে মাস্ক। তাহলে কি হলো, দেখো এই যে ব্যাকগ্রাউন্ডের যে সাইডটা ছিল সেটা আমার রিমুভ হয়ে গেল। বুঝতে পারলে বন্ধুরা?
এবার আমি কী করছি, নিচের ব্যাকগ্রাউন্ডে গিয়ে একটা কালার দিয়ে দিচ্ছি, তোমার মর্জি মতো একটা সলিড কালার দিয়ে দিতে পারো, বা অল্ড ব্যাকস্পেস মেরে কালার দিতে পারো, তো দিতেই পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট বা এখানে একটা আমি এরকমভাবে রাখতে পারো, বা আমি এখানে হোয়াইট কালার দিই, মেনলি হোয়াইট কালারই বেশি ভালো লাগে পেপার ফোল্ডের দিকে এফেক্টস। তো আমি এখানে অন করে দিচ্ছি, এই দেখো। তো এই ধরনের এফেক্টটাই বেশি ভালো লেগে থাকে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।